হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ক্লাস 7-এর অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এই স্কুলের দেওয়া হয়ে গেল তোমাদের। তো তোমরা দেখে নাও যে কী কী প্রশ্ন এই স্কুলে এসেছিলো, এবং বলে রাখি এখান থেকে কিন্তু বহু প্রশ্ন তোমরা স্কুলে নিজেদের স্কুলেও কমন পেয়ে যাবে। এর আগেও বহু ভিডিও দিয়ে দেওয়া হয়েছে কোশ্চিন পেপার বাংলার ক্ষেত্রে, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে রচনা সম্পর্কে, প্রশ্নপত্র সম্পর্কে। তো যাই হোক, চলো এবার শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখো, এমসিকিউ টাইপের এসছে যে কবি আত্রাই পদ্মা শিলাবতী নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। তো এখানে কি উত্তর হবে না, আত্রাই নদীর ওপর, আত্রাই নদীর ওপর করে মানে উপরে বোটে করে ভেসে চলেছেন। নেক্সট তারপর আছে দেখো যে পশ্চিম আজ জানালা দ্বার মুকুট খুলেছে। নেক্সট তারপর কোশ্চেন দেখে নাও যে কাশীর জেল থেকে ননিবালা দেবীকে স্থানান্তর করা হয়েছিল কোন জেলে। তারপর এই প্রশ্নটা কমন, খুবই প্রত্যেক স্কুলেই আসে যে নেবুর পাতায় করম চা হে বৃষ্টি স্পেনে যা। আগের ভিডিও দিয়েছি তোমাদের বাংলার ক্লাস 7-এর প্রশ্নপত্র কোশ্চেন পেপারের ভিডিও অলরেডি দিয়েছি, তো সেটা দেখলেও কিন্তু পেয়ে যাবে। নেক্সট তারপর দেখো যে আকাশ জুড়ে চমকে দেবেন ঈশ্বর দৈত্য দানব। তারপর রয়েছে লামারা রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন রাজপুত্র তিস্যরক্ষিত শান্তরক্ষিত কুমার রক্ষিতকে। তোমরা যদি এই প্রশ্ন উত্তর যদি একান্তই জানতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এগুলোর প্রশ্নের শুধু দেওয়া হলো, এগুলোর আনসার এর ভিডিও আগামী দিনে তোমরা পেয়ে যাবে। সে কারণে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে লাইক করে দাও। নেক্সট তারপর দেখো যে সবাই 1 নম্বরের প্রশ্ন, সবাই কোথা থেকে উপহার আনে, কোন মাসে বর্ষামঙ্গল হয়, কত বছর বয়সে ননিবালা দেবী বিবাহ করেন, দুকুড়িবালা দেবীর জন্মস্থান কোথায়, পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়, টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম কী ছিল, অভিনয়ের সময় পটলবাবুর হাতে কোন পত্রিকা ছিল, নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন। এই হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। নেক্সট তারপর 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও যে পটলবাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল কেন। তারপরের প্রশ্ন দেখো যে এই 2 স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি কোন 2 স্কুলের কথা বলা হয়েছে। সূর্যি ডুবে যাওয়ার কতকরা দুচ্ছায় বলেছেন কেন। তারপর রয়েছে দেখো সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। আরেকটা প্রশ্ন আছে যে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে কী করেছিলেন। তো এই প্রশ্নগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেব যে এখানে রয়েছে 2 নম্বরের প্রশ্ন এটাও, যে এছাড়া আর ঠাকুরবাড়ি কোথায় হে, এই প্রসঙ্গে কোন পরিহাস রবীন্দ্রনাথের। তারপর রয়েছে যে আদর করবি তাতেও ভাবতে হবে নরু। তো দেখে নাও প্রশ্নগুলো তোমরা, আর আমি বেশি বলছি না, তোমরা দেখে নাও ভালো করে। এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, নিচেরটাও দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে এখানে 1 নম্বরের প্রশ্ন, এটা রয়েছে নাকু থেকে, সঙ্গের কৌটোতে কী ছিল, ঘড়িওয়ালার কাদার কল বানাতে পারবে না কেন, প্রজাপতির ডানায় হাত দিলে কি হয়, রিং মাস্টার কে হয়েছিল, মাকুর চাবির ছেদা কোথায় ছিল। তারপর আছে দেখো বাঘধরা ফাঁদের মধ্যে কারা লুকিয়েছিল। এগুলো হচ্ছে মাকু থেকে 1 নম্বরের প্রশ্ন। তো এই মাকু থেকে প্রশ্ন এর আরেকটা কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হচ্ছে অলরেডি তোমাদের, সেটাও দেখে নিতে পারো, ওখানেও কিন্তু 1 নম্বরের বহু প্রশ্ন ছিল। নেক্সট তারপর দেখো আছে 1 নম্বরের যে হোটেলওয়ালায় যে নোটো মাস্টার তা কীভাবে বোঝা গেল। তারপরে প্রশ্ন দেখে নাও। নেক্সট তারপরে এগুলো দেখে নাও প্রশ্ন উত্তর। ব্যাকরণ থেকে দিয়েছে মৌলিক শব্দ কাকে বলে, প্রত্যয় কাকে বলে, কয় প্রকার, তোমাদের অলরেডি বলেছিলাম এটা পরীক্ষায় আসবে। তারপর দেখো আছে যে কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কী কী। নেক্সট তারপর দেখে নেব ব্যাকরণ থেকে কী কী এসেছিলো, যে কারক নির্ণয় করো। দেখে নাও তোমরা ভালো করে প্রশ্নগুলো। তারপর রয়েছে দেখো এক কথায় প্রকাশ করা, 1 নম্বর করে দেয় এগুলো। উপযুক্ত বয়স হয়েছে যার তাকে কী বলে, আগমনের তিথি নেই তাকে কী বলে, অতিথি বলে। তারপর দেখো আছে যে যা উদিত হচ্ছে তাকে কী বলে। এই হচ্ছে প্রশ্ন, এক কথায় প্রকাশ। তারপরে প্রশ্ন দেখে নাও যে বাক্যগুলির অর্থ লিখে তারপর বাক্য প্রয়োগ করতে হবে। নিচের এই শব্দ এগুলোর অর্থ লিখে বাক্য প্রয়োগ। তো একাই 100, মরার উপর খাড়ার ঘা। তারপর রয়েছে রাঘব বোয়াল। তো এখানে তারপর দেখে নাও 4 নম্বরের একটি রচনা দিয়েছিল এই স্কুলে, যে অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে এবং ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা বা চিঠি লেখো। তো আশা করি তোমরা প্রশ্নগুলো দেখে ফেলেছো এবং তোমাদের ক্ষেত্রে এবার পরীক্ষার সুবিধা হবে, কারণ প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস হয়ে যাবে আর একবার, এবং এখান থেকে বহু প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার ক্ষেত্রে। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এরকম রিলেটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য। এটা তো বাংলা হলো, এছাড়াও অল সাবজেক্টের সমস্ত রকম বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস ভূগোল সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্র পরীক্ষার দিয়ে দেওয়া হবে আগামী দিনে। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে দাও। So thank you.